আপনার দাঁত যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আমরা প্রথমে ওই দাঁতটিকে এক্স-রের মাধ্যমে দেখে নিই দাঁতের ভাঙা অংশটি আসলে ঠিক কতখানি পর্যন্ত বিস্তৃত হয়েছে। যদি দাঁতের ভাঙা অংশটি দাঁতের মজ্জায় চলে যায় সেই ক্ষেত্রে আমরা দাঁতটিকে রুট ক্যানেল করে থাকি এবং অনেক সময় দেখা যায় বয়সের কারণে রুট ক্যানেল করার পরে আমরা রুগীটিকে ক্যাপ দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কসমেটিক ফিলিং দিয়ে ভাঙা অংশটিকে সুন্দর করে তৈরি করে দিই। এটি আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার বয়স কত এবং আপনার দাঁতের কন্ডিশন কি এর উপরে। যেসব দাঁতের ভাঙা অংশটি দাঁতের মজ্জাকে আক্রান্ত করেনি সেই সব দাঁতগুলোকে শুধু আমরা কসমেটিক ফিলিং দিয়ে সারিয়ে তুলি এবং দেখা যায় কিছু কিছু দাঁতের মজ্জার অংশকেও আক্রান্ত করেনি এবং এটি খুব সামান্য পরিমাণ ভেঙে শুধু জিহ্বা এবং গালের অংশে ক্ষত তৈরি করছে। সেই সব ক্ষেত্রে আমরা হয়তো কিছুই করি না, যে শার্প এজগুলো থাকে এগুলোকে স্মুথ করে দিই যাতে দাঁতটি ঘা তৈরি করতে না পারে। অনেকে আবার এইরকম চিন্তা করেন দাঁতে আঘাত পাওয়ার ফলে দাঁত ভেঙে গেছে, এটির চিকিৎসার কোনো প্রয়োজন নেই, এটি এইভাবে থাকবে। সেই সব ক্ষেত্রে দেখা যায় অনেক দিন থাকার ফলে ওই জায়গা দিয়ে ইনফেকশন গ্রো করে সেই ইনফেকশনটি মাড়ির নিচ পর্যন্ত চলে গিয়েছে এবং এই মাড়ি থেকে ইনফেকশনটি জায়গায় বের হয়ে আসছে। তাই আপনার দাঁত যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে অবশ্যই আপনি একজন বিডিএস পাস করা মুখ এবং দন্তরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার দাঁতের সঠিক চিকিৎসা করিয়ে নেবেন। অনেক সময় দাঁত ভেঙে সমান্তরালভাবে একবারে মাড়ির ভিতর পর্যন্ত চলে গেছে, এইসব ক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না, তখন দাঁতটিকে ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে।